আজকে নিয়ে আসলাম আমরা কলার মোচা। কলার মোচা অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর। কলার মোচা খেলে হৃদরোগ, ডায়াবেটিস, পেটের সমস্যা, হাড়ের ক্ষয়, রক্ত স্বল্পতা এবং ত্বকের সমস্যা সহ বিভিন্ন রোগ প্রতিরোধ করা যায়। এছাড়াও কলার মোচা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে। কলার মোচা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। এখন জানব কিভাবে নিয়ন্ত্রণ করে। কলার মোচাতে থাকা উপাদান ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, আবার হৃদরোগ ঝুঁকি কমায়। কলার মোচাতে থাকা পটাশিয়াম রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে, পেটের সমস্যা দূর করে। কলার মোচা খেলে হজমের সমস্যা যেমন কোষ্ঠকাঠিন্য, ফলাভাব এবং বদহজম দূর হয়। রক্ত স্বল্পতা দূর করে। কলার মোচাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। দেখেন, যখন আমরা এগুলা কাটি হাত কালো হয়ে যায়। রক্ত স্বল্পতা ও অ্যামোনিয়াম দূর করে সাহায্য করে, রক্ত স্বল্পতা পূরণ করে। হাড়ের ক্ষয় রোধ করে। কলার মোচা হাড়ের ক্ষয় রোধ করতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কলার মোচাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ত্বকের উপকারিতা, ত্বক ভালো রাখে, মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। কলার মোচা মানসিক চাপ কমাতে এবং স্নায়ুতন্ত্রকে শান্ত করতে সাহায্য করে। কলার মোচা বিভিন্নভাবে খাওয়া যায়। এগুলোকে আমরা সাধারণত বিভিন্নভাবে এক এক জায়গায় এক এক এলাকার মতো রান্না করে খাই। যেমন মোচার ঘন্ট, মোচা ভর্তা বা অন্যান্য সবজির সাথে মিশিয়ে মোচা রান্না করে খাওয়া যায়। আমরা যদি সুন্দরভাবে পরিষ্কার করে এগুলো রান্না করে খাই, অনেক সুস্বাদু। আপনারা কলার মোচা যে উপকার করে শুধু তাই নয়, এর অপকারিতাও রয়েছে কিছু। যেমন হজমের সমস্যা, অ্যালার্জিজনিত কারণে কারো যদি সমস্যা হয়ে থাকে, এই সমস্যাকে আরও বেশি করে দেয়। পটাশিয়াম গ্রহণে শরীরের বিভিন্ন মাত্রা বেশি হয়ে যায়, এর ফলে শরীরে বিভিন্ন রকমের রোগ ত্রুটি দেখা দেয়। এবং গ্যাস্ট্রিক সমস্যা, যখন একটা মানুষ রেগুলার কলার মোচা খেয়ে থাকে তখন তার গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে এবং অ্যাসিডিটিতে বিভিন্ন রোগ ব্যাধি উপসর্গ দেখা দিতে পারে। গ্রাম অঞ্চলে অনেক লোক একে বিভিন্নভাবে খেলেও শহরে কিন্তু এর দেখা মিলাই ভার। আপনারা দেখছেন যে যারা এগুলা পরিষ্কার করতে পারেন না বা সুন্দর করে ঝাড়ে ঝুড়ে কাটার উপযোগী করতে পারেন না, আমার এই ভিডিওটা দেখে নেবেন। আমি কি সুন্দর করে কলার মোচার ভিতর থেকে ময়লা আবর্জনা যা ছিল সব বের করে সুন্দর করে সাজিয়ে গামলায় রেখেছি। এরপর এখান থেকে কুচি কুচি করে কেটে রান্নার জন্য উপযোগী করে নিতে হবে। তারপর এগুলাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর রান্নার কাজটা সারে নেবে বাড়ির গিন্নি। আপনারা যদি এভাবেই পরিষ্কার করে খেতে চান তাহলে এটার স্বাদ পরিপূর্ণ পাবেন এবং এই কলার মোচাটার উপকারিতা, গুণাগুণ সম্পূর্ণ আপনাদের উপকারে লাগবে। তাই আপনারা কলার মোচাকে অবহেলা করবেন না। কলার মোচার গুণাগুণ সম্পর্কে ধারণা নিয়ে যথাসময়, নির্দিষ্ট সময় বা মাঝে মাঝে এই কলার মোচা রান্না করে খাবেন। দেখেন, আমরা 2টা কলার মোচা নিয়ে এভাবেই পরিষ্কার করলাম। ধন্যবাদ।